আমাকে কর্তৃপক্ষ বলেছেন হুজুর আপনি প্রয়োজনে 3 ঘন্টা 3 ঘন্টা বিষয় দেওয়া হয়েছে আমাকে, এমন বিষয় যেই ওয়াজ শুনতে কেউ আগ্রহ পোষণ করে না। কথা বলেন, সুদ ঘুষের ওয়াজ করলে আমার মনে হয় অর্ধেক মানুষ বিদায় নিয়ে চলে যাবে। সুদ ঘুষের আলোচনা করলে আমার মনে হয় হুজুরদেরও মন বেজার হবে, স্যারদেরও মন বেজার হবে, আর ব্যবসায়ীদের তো বেজার হবেই হবে। ঠিক কিনা কথাটা? এখন আমি শেখ ফরহাদ আপনাদের সন্তান, যদি দেখা যায় কর্তৃপক্ষ আমাকে দেয় যে এমন বিষয় দিল যে তারা চাক যে এলাকার মানুষ আমার প্রতি খুবই যাক, বেজার হোক, তাইলে তো আমার সর্বনাশ। কি বেজার হবেন আপনারা? শুনবেন তো আপনারা বিষয়বস্তুর উপর আলোচনা। ইনশাআল্লাহ I am also ready to deliver my lecture according to the topic. বিষয়বস্তু অনুযায়ী আমি আপনাদের সামনে যথাসাধ্য চেষ্টা করব। I will try completely deeply from my heart, হৃদয় থেকে চেষ্টা করব আপনাদেরকে কিছু দিয়ে যাওয়ার জন্য। আপনারা রাজি আছেন তো কিছু নিয়ে যাওয়ার জন্য? টাকা লাগবে না 50, টাকা লাগবে না 70,000, 3 ঘন্টা চেষ্টা করবো ওয়াজ করার যদি সম্ভব হয়। কুকুরের মাংস খাওয়া হালাল না হারাম জানেননি আপনারা? মাঝে মধ্যে আমরা পত্রিকার মধ্যে পাই কুকুর জবাই করে ভালো কাচ্চি বিরিয়ানিও খাওয়াই। ঠিক কিনা কথাটা? যারা খায় হোটেলে বেশি, যারা খায় তারা এই ধরনের হয়তো বিপদের মধ্যে পড়ে যায়। যারা খাওয়ায় ওটা কি হালাল কাজ করলো না হারাম কাজ করলো? আমি যদি দেওপাড়ার মানুষদেরকে বলি, আমার আত্মীয় স্বজনরা, আমার ইউনিয়নের মানুষেরা, আমি তো আপনারা তো এখানে আমার অনেক ছাত্রছাত্রীর অভিভাবক রয়েছেন, আমি আপনাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল। ইফ আই আস্ক ইউ, আর ইউ রেডি টু ইট ডগস মিট, আপনি কি কুকুরের মাংস খাইতে রাজি আছেন? যদি বলি রাজি হবেন আপনারা কেউ? শুকরের মাংস দেখতে তো সেম, কুকুর আর ছাগল তেমন বেশ কম নি বেশি, সাইজের দিক দিয়ে ছাগল আর কুকুর মোটামুটি এক সমান দেখা যায়। কিন্তু যদি বলি আপনি কুকুরের মাংস খান, আপনি বলবেন খাবো না। যদি বলি ছাগলের মাংস খান, তখন আপনি বলবেন 1 পিস বেশি দেন। ঠিক কিনা কথাটা? ওয়াই? কারণ আপনি মুসলমান, আমি মুসলমান, আমি জানি হালাল আমি যদি খাই অসুবিধা, হালাল যদি আমরা খাই, আল্লাহ আমাদেরকে বলেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম কুলু ওয়াশরাবু, কুলু তোমরা খাও, পান করো, ওয়ালা তুসরিফু অপচয় করিও না। আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ইট হোয়াটএভার আই হ্যাভ মেড হালাল ফর ইউ, ইট খাও তুমি হোয়াটএভার ইজ লিগ্যাল, ডোন্ট ইট হোয়াটএভার ইজ হারাম, হারাম যেটা সেটা খাইও না। এবার যদি বলি যে আপনাদেরকে ওই দিন আমি 5 পাই বা পানশিতে খাইলে 5 পাইয়ে খাইলাম, এতটুক মাংস তারা 360 টাকা মনে করেন নিছে, 6 পিস। আমার ড্রাইভার মুতিমে আসলার সাথে 360 টাকা নিছে। কিন্তু বিয়ে বাড়িতে যখন আমরা খাই অথবা কোনো সিন্নিতে যখন খাই, তখন দেখি তারা 1 প্লেট দিয়ে দেয়। আমার মনে হয় আমরা একজনে দেখা যায় 2000 টাকার মাংস খাই। ঠিক কিনা কথাটা? এরপরেও পেট ভরে না। ওবা ইতা কিতা দিলাই বা ইতা কিতা দিলা দিও না, কেন মুফতি সাহেবের ছেলে আইসন, প্রিন্সিপাল সাহেব আইসন, হুজুরে একটু দেখা দেও, আর চেয়ারম্যান সাহেব গেলে তো আরো খবর আছে। ঠিক কিনা কথাটা? কান খাউকা না খাউকা, কিন্তু দেখ 1000-2000 টাকার 1 প্লেট মাংস যায় কি যায় না? কিন্তু বেচারা দেখি যে হে বেচারা গ্রামের গরিব মানুষ যে বছরে একবারও খাবার গুস্তের মাংস ঠিক মতন খাইতে পারে না, হয়তো মাসে একবার খায়, তার কাছে প্লেট ওই ছোট 1-2 টুকরোই যায়। ঠিক কিনা কথাটা? হাজিরিন, একটু যদি লক্ষ্য করি, কুকুরের মাংস আপনারা খাবেন না আমার বিশ্বাস। কুকুরের মাংস খাবেন? শুকরের মাংস খাবেন? বানরের মাংস খাবেন? খাবেন না। তাহলে গরুর মাংসটি কি খাবেন? আপনি হরিণের মাংস খাবেন, আপনি হালাল পশুর মাংস খাবেন, কিন্তু কুকুরের মাংস খাবেন না, শুকরের মাংস খাবেন না। এর কারণ কি? কারণ কুকুরকে আল্লাহ হারাম করেছেন। ঠিক কিনা কথাটা? শুকরকে আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। ছাগলের মাংস আল্লাহ কি করেছেন? হালাল করেছেন। সেই হিসেবে আমরা মুসলমান খাবো কোন জিনিস? হালাল জিনিস। পরিত্যাগ করব কোন জিনিস? হারাম জিনিস। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ করেছেন ব্যবসা বাণিজ্য হালাল, আল্লাহ করেছেন সুদ হারাম। তাইলে আমি বলতে চাই, যেই ভাই বন্ধুরা সুদ খায় তারা কুকুরের মাংস খায় না কেন? ঠিক কিনা কথাটা?
সুদখোরদেরকে চিহ্নিত করে করে কুকুর জবাই করেন। কুকুর মারলে গুনাহ হবে না, কুকুর জবাই করেন। জবাই করে করে ইউনিয়নের চেয়ারম্যানের উদ্যোগে, মেম্বারদের উদ্যোগে, আমি ওয়াজ যতই করি না কেন, কোনো ওয়াজিরা মাহফিলের মধ্যে উপদেশ দিয়ে বন্ধ করতে পারবে না। বন্ধ করতে পারবেন যারা, আজকে তাদের প্রয়োজন, ঠিক কিনা কথাটা? সমাজের মধ্যে অন্যায় বন্ধ করতে হলে যদি ওই দেখেন না, কিছুদিন পূর্বে আমাদের ব্যারিস্টার সুমন ভাই, সে বিপুল বুটে সংসদে গিয়েছে, ঠিক কিনা কথাটা? সে এমনভাবে সমাজের কিছু উপকারজনক কাজ, যেখানের মধ্যে সামাজিকভাবে মানুষ বিপদগ্রস্ত, ন্যায় ইনসাফ পাচ্ছে না, সেগুলো উপস্থাপন করছে। সে আজ সমাজের মানুষের কাছে পরিচিত হয়ে আজকে সুমন ভাই, ব্যারিস্টার সুমন, সে সংসদে গিয়েছে। যদি তাদের মতন কয়েকজন নেতৃবৃন্দ সংসদে যায় আর যদি সুদের ব্যাপারে যদি প্রস্তাব করে যে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে 70টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনার ঠিকানা স্থান হচ্ছে, সর্বনিম্ন গুনার স্থান হচ্ছে আপন মায়ের সাথে জেনা করা। বড় করে বলুন নাউজুবিল্লাহ। যদি ওই সংসদের মধ্যে যদি বলা হতো যে দেখেন সমাজ থেকে সুদ বন্ধ করতে হবে, আমরা মুসলমান, এই ঘুষ সুদ আমরা বন্ধ করতে হবে, না হয় আমরা পাপাচারের মধ্যে লিপ্ত থাকবো, আল্লাহর আযাব আমাদের উপর আসবে, তাহলে হয়তো সমাজ পরিবর্তন হবে, ঠিক কিনা কথাটা? হাজিরিন, তথাপিও আপনারা যেহেতু আমাকে সুদ ঘুষের উপর বক্তব্য দেওয়ার জন্য আপনারা অনুরোধ করেছেন, কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে এই বিষয়টি তুলে ধরেছেন, সেই বিষয় অনুযায়ী আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। শুরু করছি সূরা বাকারার 275 নং আয়াত থেকে। কত নম্বর আয়াত? 275 নং আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. It is not word of a human being, it is not word of Muhammadur Rasulullah, but it is the word and saying of Allah subhanahu wa ta'ala. কার কথা এটা? আল্লাহর কথা। আমার কথা না মানলেন, চেয়ারম্যানের কথা না মানলেন, আর কারো কথা না মানলেন। when Allah says, আল্লাহ যখন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, আমি ভাবতাম যে সুদ দেয়, সুদ নেই, ঠিক কিনা কথাটা? আমি ভাবতাম সুদ নেই আর সুদ দেয়। যখন দেওপাড়ার মানুষ বলল আমাকে এই বিষয়ে ওয়াজ করার জন্য, আমি যখন আয়াত দেখলাম তখন দেখি আল্লাহ বলেন সুদ নেই আর দেয় না, যারা সুদ খায়। কি খায়? সুদ খায়, হারাম খায়, কুকুরের মাংস খায়, শুকরের মাংস খায়, এগুলো হারাম কিনা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, those who eats riba, interest, excess, usury, যারা সুদ খায়। কি খায়? সুদ খায়। লা ইয়াকুমুনা, they will not stand ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কিয়ামত হবে কি হবে না? ওই বনি আমরা এলাকার লাগি, সকলের লাগি তুই বনানি। কিয়ামত হবে, কিয়ামতের দিন। ওয়াল বাসি বাদাল মাউত, ওয়াল বাসি বাদাল মাউত আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। We have believed in 7 things. আমানতু বিল্লাহ, I believe in Allah. You also believe in Allah. আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আপনারাও তো আল্লাহর উপর ঈমান এনেছেন, ঠিক কিনা কথা? ওয়া মালাইকাতি, and I believe in the angels of Allah. আল্লাহর ফেরেশতাদের উপর আমি ঈমান আনয়ন করেছি, আপনারাও তো ঈমান এনেছেন, ঠিক কিনা কথাটা? এক শ্রেণীর কাফিররা, এক শ্রেণীর মানুষেরা, তারা আজকে শুক্রবারে আলোচনা করতে যেয়ে বলেছি, কাফির মুশরিকরা তারা ফেরেশতাদের উপর ঈমান এইভাবে আনতো, তারা বলতো যে ফেরেশতারা আল্লাহর মেয়ে। বড় করে বলুন নাউজুবিল্লাহ।
আপনারা আমরা কি এই ধরনের বিশ্বাস করি? আমরা মনে করি যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীব, তারা আল্লাহর হুকুম পালন করে থাকেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, উই বিলিভ ইন দ্য বুকস অফ আল্লাহ, অল দ্য রেভলিউশন অফ আল্লাহ। আমরা তাওরাতে বিশ্বাস করেছি, উই বিলিভ ইন জবুর, আমরা জবুরে বিশ্বাস করেছি। উই বিলিভ ইন ইনজিল, দ্য বাইবেল, আমরা ইনজিলের উপর বিশ্বাস করেছি। এন্ড উই অলসো বিলিভ ইন দ্য ফাইনাল টেস্টামেন্ট হুইচ ইজ রিভিলড আপন দ্য beloved রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আপনাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই কুরআন নাজিল হয়েছে, ওই কুরআনের উপর আমরা সবাই বিশ্বাস করি, করি কি করি না? ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, উই বিলিভ ইন অল দ্য মেসেঞ্জার্স। 1,24,000 নবী রাসূলের উপর আমরা ঈমান রাখি, ঠিক কি না কথাটা? ওয়াল ইয়াউমিল আখিরি, উই বিলিভ ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিনের উপর আমরা বিশ্বাস করি, করি কি করি না? এইটা কিন্তু সবাই মুখস্থ জানেন, কিন্তু অর্থটা হয়তো অনেকে জানেন না। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ যা কিছু সেগুলো আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলোর উপর আমরা বিশ্বাস করি, করি কি করি না? ওয়াল বাসি বাদাল মাউত, এবং মরণের পর আবার যে উঠতে হবে ওই কিয়ামতের দিনের উপর আমরা বিশ্বাস করি কি করি না? হাজিরিন, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন মানুষ উঠবে, ওই দিন মানুষ উঠবে, কিন্তু যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা, তারা উঠবে না। ইল্লা, তবে হ্যাঁ, যখন উঠবে তারা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, ওরা উঠবে এমন ভাবে যেন তাদেরকে ভূতে ধরছে। কি ধরছে? ভূতে ধরলে কি হয় অবস্থা এলাকার? ইমাম সাহেবকে, আমার লামাবাড়ির হুজুরকে আন না আপনারা বুতি সারান, ঠিক কিনা কথাটা? মাঝে মধ্যে হুজুরদের কাছে যান না যে এই হুজুরে বুত সারান, জান কি জান না? তো বুতে ধরলে সে বুত্তামি করে, পাগলামি করে, করে কি করে না? আবুল তাবুল বলে, মাথা ঘুরায়, মৃগী রুগীর মতন তারা উঠবে, যেন তাকে জিনে আসর করছে, শয়তান গিয়ে স্পর্শ করেছে। শয়তান ধরলে মানুষ আবুল তাবুল করে, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, জিনে যাকে ধরে তাকে যদি আপনি পিঠান মারেন যদি, তাইলে সে উফ করে, কি করে না? শাস্তি ঠিকই পায়, পায় কি পায় না? সে আবুল তাবুল যতই বলুক না কেন, শাস্তিটা ঠিকই পায়। কবরের মধ্যে যখন ওই সুদকুররা যায়, ওই কুকুরের মাংস খাউরারা যায়, ওই শুকুরের মাংস খাউরারা যখন কবরের মধ্যে যায়, তখন থেকেই মায়ের শুরু হয়ে যায়। আর সাধারণ অন্যান্য গুনার জন্য শাস্তি সে হয়তো বিচারের পর হয়তো পাবে, কিন্তু যারা সুদ খায়, যারা সুদ খায়, খোদার কসম করে বলতে পারবো, সমাজের মধ্যে যদি কোনো মানুষ জিনা করে, সেই জিনার শাস্তির জন্য মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এলাকার মাতব্বররা বলেন, সবাই এক হয়ে যায়, যায় কি যায় না? যে ওই ফুলা ওই মেয়েকে বাগাইয়া নিয়ে গেছে, অথবা এই ঘটছে সেই ঘটছে, তাকে তার 14 গোষ্ঠী সহ তাকে অপমানিত করা হয়, ঠিক কিনা কথাটা? আল্লাহর কসম করে বলবো, আমার নবীজির হাদিস থেকে আপনি দেখতে পারেন, কোরআনের মাধ্যমে জানতে পারেন, সুদ আর জিনা আসমান আর জমিন ব্যবধান। সুদ আর জিনা, আমরা যেটা বেশি মারাত্মক ব্যাধি সেটাকে আমরা গুরুত্ব দেই কম, আর যেটা মারাত্মক নয় সেটাকে আমরা গুরুত্ব দেই বেশি, ঠিক কিনা কথাটা? কোথাও বলা হয় নাই জিনা বা পরকীয়ার জন্য শাস্তি, পরকীয়ার সর্বনিম্ন শাস্তি মায়ের সাথে জিনা করা, এমন কথা কোথাও বলা হয় নাই। কিন্তু সুদের ব্যাপারে কি বলা হয়েছে? সুদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন সর্বনিম্ন গুনাহ হচ্ছে, এক হাদিসে এসেছে সুদের 70টা গুনাহ, এক হাদিসে 99টা গুনাহ, 70টার সর্বনিম্ন গুনাহ হলো আপন মাকে বিবাহ করা। বড় করে বলুন নাউজুবিল্লাহ। ও সুদকুরেরা, ও আমার এলাকার, ও আমার ইউনিয়নের সুদকুর ভাই বন্ধুরা, তোমাদের দোহাই দিয়ে বলছি, তুমি কি রাজি আছো তোমার মাকে বিবাহ করতে? কোন সুদকুর রাজি হবে? কোন সুদকুর রাজি হবে না তার মাকে বিবাহ করতে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তার বোনকে বিবাহ করতে রাজি হবে? রাজি হবে না। তাহলে সে যে সুদ খায়, সুদ যে খায়, সে তার গুনাহ হবে মাকে বিবাহ করার মতন। এই এলাকার মধ্যে চিহ্নিত করেন সুদকুরদেরকে, পায়ে ধরেন, তাদের কি করবেন? পায়ে ধরেন, হাতে ধরেন, কপালে চুমা দেন, আর বলেন বাইরে তোর মায়ের সাথে জিনা করার অপরাধ যেমন সুদ খাওয়ার অপরাধ
তেমন। অতএব সুদ ছাড়ি দে রে ভাই, সে আপনার ভাই, তাকে বাঁচানোর জন্য দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনারা সমাজের মধ্যে যখন কোনো কিছু করবেন, বিচার পঞ্চায়েতের মাধ্যমে যদি করতে চাইতেন তাহলে সমাজ ঠিক হইতো। কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজ করলাম, ওয়াজ করার পরে কেউ বলবে হুজুরে তো ওয়াজ কতক্ষণ করে গেছেন, চলে যাবেন, কিন্তু যে বেটায় সুদ আনে হেন না জানে কত বিপদের মধ্যে পইরাবো আনে। এইরকম মাঝে মধ্যে মানুষ বলবে, ঠিক কিনা কথাটা? আর যে সুদ খায় সে কিভাবে বলবে? আল্লাহ কুরআনে তুলে ধরেছেন সে সুদকে কি মনে করে, সেগুলো আল্লাহ তুলে ধরেছেন। আগে আল্লাহ যেভাবে শুরু করেছেন এই ঘটনাটি, আল্লাহ বলেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাসসি। ওই সুদখোররা যখন কিয়ামতের দিন উঠবে তারা মাথা ঘুরাইয়া হাদিসের ভাষায় পেট হবে তার বিশাল বড় বড় পেট। একটা অজগর সাপ দেখছেন নি? অজগর সাপ সাইজে কত বড়? মনে করেন একটা কিসের মতন? কলা গাছের মতো, লম্বাই সুপারি গাছের মতন, কিন্তু ওই অজগর সাপ দেখা যায় বড় বড় গরুও খেয়ে নেই। ঠিক কিনা কথাটা? এই ধরনের অজগর একটা দুইটা নয়, শত শত হাজার হাজার অজগর তার পেটের মধ্যে থাকবে, আর সে বিশাল বড় হয়ে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে মনে হয় তাকে জিনে ধরছে। এই ধরনের ভাবে কিয়ামতের দিন সে উঠবে। প্যারে হাজিরিন, এরপর আল্লাহ কি বলেন? ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا. Why will this happen? Why do they eat সুদ? Why do they use usury? তারা সুদ খায় কেন? আল্লাহ বলেন قالوا, they say إنما البيع مثل الربا. বেচা কেনা, ট্রেডিং is just like riba. সুদ যেমন ব্যবসাও তেমন। বলেন না নাউজুবিল্লাহ। সুদ যেমন ব্যবসাও তেমন। সুদ আমাদের সমাজের মধ্যে কয়েক ধরনের হয়ে থাকে। গ্রামের মধ্যে আমরা দেখি কিছু মানুষ কিছু টাকা হলে ওই টাকা দিয়ে সে সুদের মধ্যে লাগায়। ঠিক কিনা কথাটা? আরেক ধরনের সুদ রয়েছে যেটা রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার মাধ্যমে ওই সুদ দেওয়া হয়, ওই সুদ ব্যাংকের মাধ্যমে। ঠিক কিনা কথাটা? আরেক ধরনের সুদ হচ্ছে এনজিও সংস্থা, অমুক রাস্তা, অমুক ব্রাক, অমুক আশা নামের নিরাশা। ঠিক কিনা কথাটা? তাদের মাধ্যমে সুদ দেওয়া হয় সমাজের মানুষদের কাছে, মানুষদের মধ্যে। হাজরিন, আর রিবা আরবি শব্দ সুদের হচ্ছে কি? রিবা। কি রিবা? কেউ কেউ নামও রাখে রিবা। নাউজুবিল্লাহ। তো যার মনে যেটা চাই হে রাখি দেই। একজনে মিলে তার ছুতইছে কই মেসাবে পড়ছিলা কুরআন শরীফ আয়াত লাহমাল খিনজির, খুব সুন্দর একটা নাম। কুরআন শরীফের আয়াত লাহমাল খিনজির। বাবু আমরা তো আল্লাহ ফুয়াদি সদিগুন নাম তো রাখুন লাগবো। হুজুরের কাছ থেকে ওয়াজ শুনছি, আমার ফুরিয়ে দেখছি এদিন কুরআন শরীফ পড়ছে লাহমাল খিনজির। যে সুন্দর শব্দটা লাগছে, ফুয়ার নাম রাখি দিত লাহমাল খিনজির। আর বিনা নিখন চাই এইরকম দেখা যায় অনেকে নিজ থেকেই নাম রাখি দেয়। অর্থ হয়তো এখন কিছু শিক্ষিত যারা হচ্ছে তারা হয়তো অর্থ দেখে নাম রাখবে, কিন্তু কেউ কেউ দেখা যায় এইভাবে রেখে ফেলে। প্যারে হাজিরিন, কেউ কেউ আবার নামও রাখে রিবা, সুদ। নাম রাখে কি রাখে না? রাখে, হয়তো অর্থ জানে না। সুদ মানে হচ্ছে আজিয়াদা। التعريف الربا في اللغة الزيادة. التعريف الربا في اللغة আবিদানি করতে সুদ হলো, রিবা হলো জিয়াদা, অতিরিক্ত। সুদটা কি? অতিরিক্ত। প্যারে হাজিরিন, আল্লাহ বলেন যারা সুদ খায় তারা বলে বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদ হলো ব্যবসা বাণিজ্য যেমন, সুদও তেমন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল। সুদকে কি করেছেন? হারাম। ব্যবসাকে করেছেন হালাল। ফামান জাহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ বলেন এই কথা শোনার পর, এই ওয়াজ শোনার পর, এই উপদেশ শোনার পর ফান্তাহা
ফালাহু মা সালাফ। কেউ যদি সুদ থেকে সরে যায়, সুদ যদি আর খায় না, সুদ যদি একেবারে বন্ধ যদি করে দেয়, ফালাহু মা সালাফ, তাহলে কি হোয়াটএভার হ্যাজ হ্যাপেন, আল্লাহর ইচ্ছা আল্লাহ মাফ করে দিবেন। কেউ কেউ মনে করে আমাকে আমার এক ড্রাইভার গতদিন আমি যাওয়ার পথে গাড়ি নিয়ে কোথায়, সে বলেছিল হুজুর যদি সুদরে যদি আল্লাহ যদি মাফ যদি কইরা দেন, এরা যে অত বছর খাইলো, অত বছর যারা সুদ খাইলো হিতা টেকা টুকা খিতা করতো। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন যা তুমি না বুঝে অন্যায়ভাবে করে ফেলেছো বান্দা, গুনাহ মাফির জন্য তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তুমি তওবা করো। হাজিরিন, আমি জিজ্ঞেস করতে চাই, সুদের সাথে আপনারা কে কে জড়িত হয়েছেন? দেখা যাবে যে আমরা কোনো না কোনো ভাবে অধিকাংশই সুদের সাথে জড়িত হয়ে গেছি, ঠিক কিনা কথাটা? বুঝছি না, অতিরিক্ত মুনাফার জন্য, অতিরিক্ত বিলাসিতার জন্য। এই যে লন্ডন যে ইদানিং বেশি মানুষ গেছেন, অধিকাংশ মানুষই ব্যাংক থেকে সুদের উপর টাকা নিছে কি নিছে না? নিচে নি হচ্ছাই। তাহলে আমরা লন্ডনে বাইসা বহল, বাইয়ে নহল, বাইক নহল যারা গেছেন তারা সুদের উপর গেছে কিনা? গেছেনি? আপনি সত্যি করে বলেন। 1 টাকা যেমন সুদ, 10 টাকাও সুদ। 1 টাকা সুদের যেই গুনাহ, 1000 টাকা সুদের একই গুনাহ, ঠিক কিনা কথাটা? যদি জিজ্ঞেস করি আপনি লন্ডনে যাওয়ার জন্য, ইউরোপে যাওয়ার জন্য, কেরার ভিসার জন্য, যেই ভিসার জন্য আপনি ওয়ার্ক পারমিটের জন্য আপনি সুদ নিলেন, ওই সুদটা যেমন হারাম, গ্রামের এক বেচারা সুদ যাকে দেয় তার ওই টাকার সুদও সেম কিনা? সেম না? নিখুঁজ যাই সেম সুদ। হাজিরিন, তাইলে পয়সাওয়ালা যারা, আমরা বড় বড় বিল্ডিং যারা বানাচ্ছে, বাসা বাড়ি যারা বানাচ্ছে, তাদের অবস্থা যদি দেখি আমরা, বেশিরভাগ ব্যাংক থেকে তারা সুদ নিয়ে ঘর বানাইতেছে, ঠিক কিনা কথাটা? বেশিরভাগ ব্যাংকটা কি লোন, যেটা লোন, যেটা লোন রে হয় সুদ, লোন রে কিতা হয় সুদ। লোন মানে যারা কর্জ নিল, দেওয়ার সময় 1% যদি বলন দেয়, 1% যদি তারা অতিরিক্ত দেয়, সেটাকে কি বলা হয়? সুদ বলা হয়। এখন আমার ওয়াজ যাইব, আমি বলছিলাম যে আপনারা বেশি আমার ওয়াজ শুনবেন না। ব্যবসায়ী যারা ব্যবসা করে থাকেন তারা অবশ্যই বিজনেস করার জন্য ব্যাংক থেকে অবশ্যই আপনারা ইন্টারেস্ট নিছেন, ইন্টারেস্টে লোন নিছেন, ঠিক কিনা কথাটা? মাস্টার সাহেবরা, আমার মাদ্রাসারই বলেন, মৌলানা সাহেবরা, তারাও কোনো কারণে মাদ্রাসায় পড়ে অথবা স্কুলে পড়িয়ে তারাও ব্যাংক থেকে 3 লাখ 5 লাখ টাকা তুলে কি তুলে না? তুলে নি কোন চাই। কলেজ যারা পড়ায়, প্রফেসররা বা লেকচারাররা, তারাও দেখা যায় ব্যাংক থেকে টাকা নেই, 1 লাখ 5 লাখ আনে, তবে ইন্টারেস্ট দেয়, দেয় কি দেয় না? ওইটা সুদ কি সুদ না? সুদ নি এটা না? শুধু আমি বলতেছি এটা সুদ, তারা জানে এটা সুদ, তারা জানে এটা সুদ। শুধুমাত্র জীবন যদি রক্ষা না করা যায়, জীবন যদি রক্ষা করা না যায়, আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনার ছেলের জীবন শেষ হয়ে যাবে, মেয়ের জীবন শেষ হয়ে যাবে। ছেলেকে বাঁচানোর জন্য, নিজের জান বাঁচানোর জন্য আপনি যদি কোনো কারণে একবার জড়িত হয়ে যায়, তাহলে আল্লাহ মাফ করবেন। বুঝতে পারছেন কথাটা? কিন্তু আপনি যদি চান, অলরেডি আপনার ঘর আছে, অলরেডি খাওয়ার ব্যবস্থা আছে, অলরেডি সব কিছু আপনার আছে, আরো অতিরিক্তের জন্য যদি চান, তাইলে আপনি সুদে যদি যান, তাইলে কি বলেছি শুরুতে, কুকুর খাওয়ার মতন সেম, ঠিক কিনা কথাটা? বুঝছেন নি আপনারা? শাস্তির কথা, সুদের কি শাস্তি, কি শাস্তি, সর্বনিম্ন শাস্তির কথা আমি শুনেছি। মায়ের সাথে সর্বনিম্ন সুদের যে গৃহীত যে অপরাধ যেটা, সেটা হচ্ছে মায়ের সাথে মাকে বিবাহ করা। বড় করে বলুন নাউজুবিল্লাহ। হাজিরিন, বড় শাস্তি কি হবে? ছোট শাস্তি যদি এটা হয়, বড় শাস্তিটা কি হবে? হাজিরিন, আমরা যদি দেখি
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, কাকে বলছেন আল্লাহ? ঈমানদারগণকে। ঈমানদার তো সুদ খায়, খায় কি খায় না? ঈমানদার আমরা বাইনতে আমরার মতো মানুষের তো সুদ খাইতেছে, ঠিক কিনা কথাটা? কত বড় অন্যায় যেটা, কত বড় অপরাধ যেটা, এটাকে আমরা মনে করি সুদ, এটা কিচ্ছু নাই। কিন্তু জিনার চাইতে আরো জঘন্য হচ্ছে সুদ। এটাকে আমরা মনে করি ইট ইজ নাথিং। ও ব্যাংক থেকে যদি খিতো হইতো, খিতা হইতো, যা শুরুতেই বলে দিয়েছি কি হবে। সবাই আপনার একটু মাথার মধ্যে রাখার দরকার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ডরাও তুমি আল্লাহকে, আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, ও দ্য বিলিভার্স, ও দোজ হু ইউ বিলিভ, ইত্তাকুল্লাহ, ফিয়ার ইওর লর্ড, তোমার রবকে তুমি ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, অমুক মিয়ার কাছে তুমি সুদ লাগাইছো, ছেড়ে দাও, বাদ দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু সুযোগ দিছেন, আল্লাহ সুযোগ দিয়েছেন। আল্লাহ ইজ দ্য মোস্ট মার্সিফুল। উই স্টার্ট আওয়ার ডে বাই বিসমিল্লাহির রহমানির রহিম। ইন দ্য স্টার্টিং অফ আওয়ার ডে উই সে ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট বেনিফিসেন্ট। আমরা শুরুতে বলি যে আল্লাহ হচ্ছেন পরম দয়ালু, পরম দয়ালু, করুণাময়। আমরা যখন বলি, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভুল করে ফেলেছো, আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, ইউ হ্যাভ সাম money invested with someone, invested in some places, ব্যাংকে তুমি সুদের উপর টাকা ফিক্সড করে রেখেছো, অথবা তুমি অন্য জায়গায় টাকা রেখেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাউকে তুমি টাকা দিয়েছো, যা দিয়েছো, ইত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, হোয়াট ইউ শুড ডু ইজ, তোমার কি করতে হবে? 10,000 টাকা দিয়েছো সুদের উপর, 15,000 টাকা নিবে, তুমি 10,000 টাকা নিয়ে আসো, 5,000 টাকা বাদ দেও, আল্লাহ মাফ করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মাহফিল যেহেতু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে, আমরা চেয়ারম্যান সাহেবেরও একটু তাকদা আছে, তাই নাইসো তাই করে যে ফাঁকে দিয়ে আমি কিছু সময় দিতাম না, আমি ফাঁকে দিই না, এখনই আপনারা দিলেন ইনশাল্লাহ। এই বিষয়ে নাই, আমি বিশেষ করি আসসালামু আলাইকুম। আমরা এই মাহফিলে আগত মেহমান সহ গাড়ি নিয়ে যারা আইছেন, বিশেষ করে মেইন রোডের পশ্চিম পাশ এবং আমাদের মাহফিল স্থানের মধ্যে কিছু গাড়ি আছে, টমটম, সিএনজি, অটোরিকশা, বিভিন্ন জনে রাখছেন। দয়া কইরা ড্রাইভার যারা আপনারা এই মাঠের পাশে এবং রাস্তার পশ্চিম পাশে দয়া কইরা গাড়িগুলা সরাইলেন। সবাই আপনারা আমাদের গ্রাম পুলিশরা ডিস্টার্ব করব, মনে মনে কষ্ট পাইবা, এর লাগে সবাই বিনীতভাবে অনুরোধ করলাম, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই মেইন রোডের পশ্চিম পাশের যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলা দয়া করে সরাইলেন, এবং যারা আগত দর্শক এবং শ্রোতা সবাইরে সুন্দরভাবে দাঁড়ানোরও একটা সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব। তাই আপনারা দয়া করে তাড়াতাড়ি এই কাজটুকু করুকা। আসসালামু আলাইকুম। যাই হোক, চেয়ারম্যান সাহেব তো বলেছেন, আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি গাড়িগুলো একটু সরিয়ে নেন আপনারা দয়া করে। আর অনেক মানুষ হয়তো আছেন, তাদেরকে একটু জায়গা করে দেওয়ার চেষ্টা করুন। আর আমাদের প্রধান অতিথি যিনি, উনি কয়টার দিকে আসবেন? 11টা বাজে না ভিতর, 11টা বেজে যাবে, 10:14 বাজে। এখন কয়টার দিকে আসবেন প্রধান অতিথি? আধা ঘন্টা বাস করছেন। হাজিরিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবীর প্রেমে আমি অগ হলাম দিওয়ানা, দিদার ছাড়া আর প্রাণ বাঁচে না। নবীর প্রেমে মুরা অগ হলাম দিওয়ানা, নবীর প্রেমে মুরা অগ হলাম দিওয়ানা, দিদার ছাড়া আর প্রাণ বাঁচে না, দিদার ছাড়া আর প্রাণ বাঁচে না। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একবার যার দিদার পাইবে কোন জন, তার তরে হারাম দুজখের আগুন। একবার যার দিদার পাইবে কোন জন, তার তরে হারাম দুজখের আগুন। ওগো কামলিওয়ালা তুমি দয়া করো না, ওগো কামলিওয়ালা তুমি দয়া করো না, দিদার ছাড়ার প্রাণ বাঁচে না। নবীর প্রেমে মুরা ওগো হলাম দিওয়ানা, নবীর প্রেমে মুরা ওগো হলাম দিওয়ানা, দিদার ছাড়ার প্রাণ বাঁচে না, দিদার ছাড়ার প্রাণ বাঁচে না। মনজারা কবরি নবী বলেছো, মনজারা কবরি নবী বলেছো, শাফাত ওয়াজিব আশা দিয়েছো। ওগো হাবিবাল্লাহর তুমি পুরাও বাসনা, দিদার ছাড়ার প্রাণ বাঁচে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর প্রেমে মুরা ওগো হলাম দিওয়ানা, নবীর প্রেমে মুরা ওগো হলাম দিওয়ানা, দিদার ছাড়ার প্রাণ বাঁচে না। The beloved Rasulullah sallallahu alayhi wa sallam says, man zara qabri wajabat lahu shafati. Those who visit my grave, it is compulsory for me to intercede for them on the day of judgment. Rasulullah sallallahu alayhi sallam bolen, ও দেওপাড়া এলাকার সুন্নি জনতা, দূর থেকে আগত আমার আশিকে রাসূল ভাইরা, আল্লাহর নবী বলেন আমি মাত্র 10-11 দিন হলো নবীর রওজা শরীফ জিয়ারত করে আসলাম। আল্লাহর রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। Those who visits the grave of Rasulullah, যারা আল্লাহর নবীর কবর মুবারকের জিয়ারতে গেল, নবীজির জিয়ারতে গেল, ওয়াজাবাত লাহু শাফাতি, ওই উম্মতের জন্য নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। মন চায় আপনাদের নবীর বাড়ির জিয়ারতের জন্য, মন চায় কি চায় না? মন যদি চায়, দেখেন অন্যান্য বছর আমি 3 মাস আগেও আল্লাহর বাড়িতে গিয়েছিলাম একবার, ভাগ্য ভালো হয়েছে, সৌভাগ্য হয়েছে যে আবারও 3 মাস পর আবার গিয়ে আসলাম। হাজরিন দেখলাম এই বছর যখন গেলাম, এই বছর দেখলাম হজের সময় মানুষ যেইভাবে ভিড় জমায় তার চাইতে অনেক বেশি মানুষ এমন ভাবে ভিড় জমাচ্ছে। কিভাবে ভিড় জমাচ্ছে? মানুষের অবস্থা এমন হয়ে গেল যে শুধুমাত্র দেখা যায় যুবক আর যুবক, যুবক আর যুবক, ছেলে মেয়ে শুধু আল্লাহর বাড়ির তাওয়াফের জন্য যায়, উমরার জন্য যায়, আর আমার নবীর রওজা মুবারক জিয়ারতের জন্য দিওয়ানা হয়ে যায়। কারা যায়? যুবকরা। কারা যায়? যুবকরা যায়। যুব সমাজের উদ্যোগে অনেক জায়গায় মাহফিল হয়। Many conferences held in our country is organized by the youth and the teenagers. যুবকদের মাধ্যমে মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।
ইতিহাস প্রমাণ করে, কুরআন হাদিস থেকে আমরা যখন দেখি, ইসলামের দাওয়াত দিতে যখন দয়াল নবীজি পৃথিবীতে আসলেন, ইসলাম যারা গ্রহণ করেছেন, হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী, তারিখ সাক্ষী, historically it is proven that elders did not embrace Islam. Most of the youth and the teenagers embraced Islam. ইসলাম গ্রহণ করেছে যেই সমাজের মানুষ, ওই সমাজের মানুষদের নাম হচ্ছে যুবক। ওই সমাজের মানুষদের নাম কি? যুবক। যুবকদের মাধ্যমে ইসলাম প্রসারিত হয়েছে। যুবকদের মাধ্যমে এই সমাজের মধ্যে ভালো কাজও সংগঠিত করা যায়, আবার যুবকদের উদ্যোগেই দেখা যায় অন্যায় কাজও করানো যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, তোমাদেরকে অনুরোধ করছি, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার অতি সম্মানের মুরব্বী বাবারা, মুরব্বীদের ক্ষেত্রে দেখা যায় মুরব্বীদের ইবাদত আর যুবকদের ঘুম এক সমান। ঠিক কিনা কথাটা? যুবকদের ঘুম আর মুরব্বীদের ইবাদত এক সমান। অনেক সময় দেখা যায় নাউমুল আলিম, আবার যে জানে, যেই যুবক ইসলাম, যেই যুবক বুঝে, ওই যুবক যদি ফরজ পালন করার সাথে সাথে যদি ঘুমিয়ে থাকে, অন্যায় কাজের মধ্যে যদি জড়িত না হয়, যেই বৃদ্ধ মানুষের বয়স 70-এর কোঠায় চলে গেছে, ওই 70 বছরের বৃদ্ধ মানুষটা যদি যায় নামাজ বিছায়া নামাজও পড়ে, তাইলেও যুবকের মর্যাদা আরো বেশি। বলেন না সুবহানাল্লাহ? কেন? বিকজ a youth, he can do whatever he wants. তার যা মন চায় তাই করতে পারে। সমাজের মধ্যে সে যদি চায় অন্যায় কিছু প্রতিষ্ঠা করতে, ওই যুবক পারে কি পারে না? বাবাও দেখা যায় পরে কন্ট্রোল করতে পারে না। ঠিক কিনা কথাটা? বাবা বেচারা অনেক সময় নীরব, মা তো মায়ায় পরিপূর্ণ। মা যদি কিছু বলে, মারও আর বাতখানি বন্ধ। ঠিক কিনা কথাটা? এইরকম আমাদের অনেক যুবক এমনও আছে, অনেক যুবক ভালো আছে, যেই যুবকরা এই দেশের মধ্যে মাহফিলের আয়োজন করেন, 2 লক্ষ টাকা খরচ করেন সর্বনিম্ন একটা মাহফিলে। ওই যুবকরা যখন মাহফিল করায় আর ফজর নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, খুদার কসম করে বলতে পারবো নফলের একটা সওয়াব পাবেন না। ফরজ যদি আপনার আমল নামার মধ্যে না আসে, নফলের কোনো কাউন্টিং আল্লাহর দরবারে নাই। আর যদি ফরজ যদি থাকে, কসম করে বলতে পারবো সামান্য ভালো আমল যুবকদের আল্লাহর প্রকৃত বন্ধুতে পরিণত করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে শুধু হুজুরদের ওয়াজ শুনতাম আর ভাবতাম তারা শুধু ওয়াজ করেন আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা বারবার কুরআন শরীফ থেকে দলিল দিতেন আর বলতেন যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে শাহজালালের শুধু নাকি ভয় নাই, শাহপরানের নাকি শুধু ভয় নাই। আল্লাহর বলি নামদারি যে আমাদের দেখি আমরা, যে মাজার আছে যেগুলো অলরেডি আমাদের কাছে মশহুর পরিচিত, শুধু নাকি তাদের ভয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত মানুষেরা ফরজ পালন করে ঠিক মতন, আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর হুকুম যারা মান্য করে, ফরজকে প্রতিষ্ঠিত করে দেয়, ওই সমস্ত মানুষেরও ওলি আল্লাহদের দলিল যেটা, সেই দলিল ওই মুমিনদের জন্য আল্লাহ রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আমাকে বিষয়বস্তু যেটা দেয়া হয়েছে সুদ ঘুষ, এই আয়াতের শুরুতে আমি খুতবাতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহু আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা নিজেদের সম্পদ ব্যয় করে, নিজেদের সম্পদ খরচ করে
বিল্লাইলি ওয়ান নাহারি, দিনের বেলায় রাতের বেলায়, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে ব্যয় করে আর প্রকাশ্যে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে রেখে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কবরেও তাদের চিন্তা নাই, পরকালেও তাদের কোনো ভয় ভীতি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, if you want to change the society, it is possible. But if you think you don't want to change the society, forget changing the society. It is not your duty. যুবকের ডিউটি নয় যে সমাজকে বদলিয়ে দিবে। সমাজ পরিচালনার জন্য রাষ্ট্রীয়ভাবে কিছু মেম্বার রয়েছে, কিছু চেয়ারম্যান রয়েছে। ঠিক কিনা কথাটা? ঠিক কিনা কথাটা? If a member wants to change his ward, তার ওয়ার্ডকে যদি মেম্বার বদলাইতে চায়, মেম্বার উদ্যোগ নিলে বদলাইতে পারে কি পারে না? পারে কি পারে না? হাজিরিন, সামাজিকভাবে মাহফিলের মাধ্যমে আমি অনুরোধ করব, প্রত্যেক ইউনিয়নের মেম্বার আর মাতব্বর যারা ইউনিয়নের মধ্যে মুরব্বী সাহেব থাকেন, আপনারা সবাই সম্মিলিত হন, এক হয়ে আপনারা যুবক ভাইরা এক হয়ে যেই ব্যক্তি দেওপাড়া এলাকায় সুদ খায়, মুরাউড়া এলাকায় সুদ খায়, গজনাইপুর এলাকায় সুদ খায়, ফুলতলি বাজারে সুদ খায়, পঞ্চায়েত ভিত্তিক 6 মৌজার পঞ্চায়েত অনেক বড় নানি শুনছেন না? আপনারা শুনছেন না? আপনারা 6 মৌজার একটা পঞ্চায়েত আছে না? আমরা আপনাদেরও তো মনে হয় 9 মৌজার একটা পঞ্চায়েত থাকতে পারে, এরকম আসেনি আমরা সমাজের মধ্যে? যেই সমাজের মধ্যে যেই জাতীয় পঞ্চায়েত হয়, পঞ্চায়েতিক ভাবে যদি বলা হয় যে আমরা এলাকার মধ্যে সুদখোর যারা তাদেরকে চিহ্নিত করব, তাহলে আমার মনে হয় সুদ একটু কমানো যাইতে পারে। ঠিক কিনা কথাটা? যদি এই উদ্যোগ না নেওয়া হয়, আমি ওয়াজ করলাম, মাস্টার সাহেবরা আপনারা যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন, হাম্বল রিকোয়েস্ট করেছি, আগে তো বেশি বুঝতাম না, অল্প জ্ঞান ছিল, দিন দিন যখন গবেষণা করা হয়, পড়া হয়, ভাবতাম আমি দস্তখত দিলে শিক্ষক লোন উঠাবে ব্যাংক থেকে, দস্তখত দিলে আমার গুনাহ হবে না। যখন থেকে আমি দেখলাম, আজ থেকে প্রায় 8 বছর 10 বছর আগ থেকেই যখন থেকে আমি দেখলাম যে আমি দস্তখত দিলে আমার গুনাহ হবে সমান, আমি বললাম হুজুররা মাফ চাই, আমি আর দস্তখত দিব না। পারলে আপনারা প্রতিষ্ঠান থেকে লোন উঠান, আমার দায়িত্ব না এটা, আমি আর অন্ততপক্ষে দস্তখত দিতে পারবো না। উনি সুদ নিবেন, উনি হচ্ছেন খাদক, আমি হলাম দাতা, আমি দিব, মাঝখানে আরেকজন তাকে সাক্ষী থাকে কি থাকে না? থাকে না? এরকম আরেকজন দলিল লেখে, মরির সাহেব লেখে কি লেখে না? আল্লাহ নবী বলেন সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষীদাতা, সুদের লেখক সমান সমান। কি বলেন? সমান সমান। হাজিরিন যুবক ভাইরা, কোরআনের মধ্যে আল্লাহ ঘটনা তুলে ধরেছেন, কত সুন্দর সুন্দর ঘটনা আল্লাহ বলেছেন। আসহাবে কাহফের ঘটনা আপনারা অনেকে হয়তো শুনেছেন। 300 বছর অথবা 309 বছর গুহার মধ্যে একদল যুবককে আল্লাহ আশ্রয় দিয়েছিলেন। 6 মাস তারা ঘুমাতো, অর্থাৎ তারা ঘুমের মধ্যে থাকতো। 6 মাস পর পর ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনে, আল্লাহ বলেন ওয়া যাতাশ শিমালে, আল্লাহ বলেন তাদেরকে 6 মাস পর পর আমি আল্লাহ তাদেরকে করট দেওয়াইতাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। যুবকদের কথা আল্লাহ কোরআনের মধ্যে নিজে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন আল্লাহর রাসূলকে মক্কা শরীফে, মদিনা শরীফে যারা সাহায্য সহযোগিতা করেছিল, মেজরিটি অফ দ্য পিপল ওয়্যার ইয়ুথ এন্ড টিনেজার্স। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু at the age of
10 years old, he embraced Islam. হযরত আলী কত বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন? He was a kid, he was a teenager, not teenager, but ছোট্ট চাইল্ড মাত্র, সর্বকনিষ্ঠ যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, দ্বীনকে সাহায্য করেছিলেন, হযরত আলীর বয়স মাত্র ছিল 10 বছর। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, মুরব্বী সাহেবরা পোস্টারের মধ্যে মুরব্বী হিসেবে সম্মান করে নাম দেওয়া হয়েছে, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। The beloved Rasulullah sallallahu alaihi wasallam said, those who do not respect the elders and love the youngsters, they are not from my ummah. যারা মুরব্বীদের সম্মান দেয় না, ছোটদের মায়া করে না, তারা আমার উম্মত না। হাজিরিন, সম্মান করে তাদেরকে সম্মানের আসনে বসানো হয়েছে। মুরব্বী বাবারা, এলাকার ভিত্তিক আপনারা বিচার করেন, যুবকরা আপনাদেরকে সাহায্য করবে। আজকের মাহফিল থেকে যদি অন্ততপক্ষে এই ধরনের উদ্যোগ নেন, সমাজ থেকে সুদ বন্ধ হয়ে যাবে। সমাজেরটা যদি না পারেন, অন্ততপক্ষে আপনার সন্তান যদি সুদের সাথে জড়িত থাকে, আপনি আপনার সন্তানকে বুঝাইবেন, সন্তানকে বুঝাইবেন। আপনার ভাই যদি সুদের সাথে জড়িত থাকে, তার পায়ে ধরেন। আর যদি বুঝান তাকে, যদি আপনি হারাম কাজ থেকে বাঁচাইয়া যদি আপনি নিয়ে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিতে দেরি করবেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, you have responsibility. The responsibility is not to just arrange a conference. দায়িত্ব যুবকদের যে মাহফিল করাবে বছরে বছরে, তা নয়। মাহফিল থেকে ইউ মাস্ট টেক আ লেসন এন্ড ইউ নেক্সট ইয়ার, আগামী বছর যখন আসবে, এই যুবকদের উদ্যোগে কি পরিবর্তন সমাজের মধ্যে আসলো। সুদ ঘুষের ব্যাপারে টপিক আমাকে দিয়ে, সুদ ঘুষের ব্যাপারে এলাকার যুবকরা মিলিত হয়ে কি ব্যবস্থা নিলেন বন্ধ করার জন্য, সেটা আমাদের দেখতে হবে। গীবতের ব্যাপারে যিনি ওয়াজ করেছেন, ওই গীবতের ব্যাপারে উদ্যোগ নিয়ে, গীবত যে মারাত্মক অপরাধ, আপনার একটু গীবত করার কারণে আপনার নামাজ রোজা সব নষ্ট হয়ে যায়। আপনার একটু সুগলকুরির কারণে আপনার সব ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যায়। অতএব সমাজের মধ্যে এগুলো বন্ধ করার জন্য দায়িত্ব নিতে হবে। কমিটি বানিয়ে, মসজিদ কমিটি বানিয়ে যেভাবে মাহফিলের ব্যবস্থা করেছেন, এইভাবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে। প্রিয় হাজিরিন, কিছু কিছু বয়ান আছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারগণ, সুদ তোমরা লাগাইছো, সুদের ওয়াজ দেওপারা শুনছো, তোমার যত টাকা লাগানো ছিল আসল টাকা নিয়ে নেও, আসল টাকা নিয়ে নেও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে অবশ্যই এটা তুমি করবে। মুমিন কি করবে? সুদের মধ্যে যদি না বুঝে টাকা লাগাইয়া থাকে, আল্লাহ বলেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, লাভগুলা বাদ দেও, আসল টাকা নিয়ে আসো, তাইলে অন্তত তুমি মুমিন দাবি করতে পারবা। আর যদি আসল টাকাও আপনি মনে করেন যে বাদ দিয়ে দিতে চান, এটা আপনার মহত্বের লক্ষণ, এটা তো কেউ দিবে না, বাদ দিবে না। আসল টাকা আনেন, 1 টাকা আপনি ইন্টারেস্ট যদি না নেন আর যদি তওবা করে দেন, তাহলে আপনি ঈমানদার থাকবেন। মুমিনের বিপরীত কি? মুমিনের উল্টা কোনটা? মুমিন আর বেঈমান, মুমিন আর কাফির, মুমিন আর কাফির, মুমিন আর কাফির। আল্লাহ বলেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইফ ইউ আর আ বিলিভার, ইফ ইউ আর আ বিলিভার, ইফ ইউ বিলিভ ইন আল্লাহ এন্ড রাসূলুল্লাহ, দেন ফরগেট দ্য ইন্টারেস্ট, জাস্ট গেট হোয়াট ইউ হ্যাভ গিভেন। তুমি যা দিয়েছো তা নিয়ে আসো, ইন্টারেস্ট বাদ দিয়ে দাও, তাহলে অন্ততপক্ষে তুমি মুমিন থাকতে পারবে। যদি কেউ এটা না করে, যদি কেউ এটা না করে, আল্লাহ বলেন ফাইল্লাম তাফালু, ও দেওপাড়ার মানুষেরা, ওয়াজ শোনার পর, নসিহত শোনার পর, আলোচনা শোনার পর, 2
লক্ষ টাকা খরচ করে বা তার চাইতে অধিক খরচ করে 1.5 লক্ষ টাকা খরচ করে মাহফিল করালা, ওয়াজ শোনার পরও যদি তুমি এই কথা যদি মানো না, আল্লাহ বলেন ফাইন লাম তাফালু, ইফ ইউ ডোন্ট স্টপ, ইফ ইউ ডোন্ট ডু দিস, যদি তোমার আসল টাকা না নিয়ে আসো আর ইন্টারেস্ট যদি বাদ না দেও, ফাইন লাম তাফালু, ইফ ইউ ডোন্ট ডু দিস ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, দেন ওয়েট, ইট ইজ নট ভেরি ফার। আল্লাহ declares war, Allah and Rasulullah declare wars against you। আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। বড় করে বলুন নাউযুবিল্লাহ। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শেখ ফরহাদ চাঁদউদ্দিন সাহেব। فَإِن لَمْ تَفْعَلُوا, if you don't do this, if you don't stop taking interest after listening to the lecture, after understanding, thousands of people may have gathered in this program, thousands and thousands of angels are in these gatherings, লক্ষ লক্ষ ফেরেশতাও আছেন, ঠিক কিনা কথাটা? কোরআন হাদিসের মাহফিল যেহেতু হচ্ছে, for 2-3 hours, 6 hours, this gathering is place of paradise। লক্ষ লক্ষ ফেরেশতা রয়েছেন, ফেরেশতারা সাক্ষী। প্যারে হাজিরিন, আল্লাহ বলেন ফাইন লাম তাফালু, if you don't stop usury, if you don't stop riba, if you don't stop taking interest, সুদ নেওয়া দেওয়া যদি বন্ধ না করো, আল্লাহ বলেন ফাযানু বিহারবিন মিনাল্লাহ, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে যুদ্ধ করতে হবে কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে। এখন আপনারা বলেন তাহলে কোনদিন কাফিররা যুদ্ধ করেছে আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে, ঠিক কিনা কথাটা? আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে কাফির মুশরিকরা। আল্লাহ যখন এই ঘোষণা দেন, তাহলে আল্লাহ কি বলতে চাচ্ছেন? আল্লাহ বলতে চাচ্ছেন এই কথাটাই যে যারা সুদ খায় তারা আর কাফিরের মধ্যে তেমন বেশ কম নাই। তাহলে ওই কিছু নামাজিরা যদি সুদ খায়, ওই নামাজ তো এমনি বাতিল, বাতিল। প্যারে হাজির, আল্লাহ বলেন ফাইন লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এগুলো করার পর ইন্টারেস্ট না নিয়ে আসল টাকা যদি নিয়ে আসো, ওয়াইন তুবতুম, আর যদি তওবা করে ফেলো আল্লাহর কাছে, আল্লাহ সামান্য তোমার উপর জুলুম করবেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ।